الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم ومشكاة المصابيح عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أنفق يا ابن آدم أنفق عليك رواه متفق عليه وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শিবানী কুরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শিবানী কুরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও করি
করিয়া হবান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, একটা তো জীবন আর মরণ তো একবার। সকলের তরে আছে একই স্থান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। হাসরের মাঠ এক, মিজানের মাপ এক, লাউহে মাহফুজ এক, পুল সিরাত এক। হাসরের মাঠ এক, মিজানের মাপ এক, লাউহে মাহফুজ এক, পুল সিরাত এক। একটা তো চাঁদার সূর্য তো একটাই, একটা তো চাঁদার একটাই সূর্য। দরাতে নিয়ম মেনে আলো করে দান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। আমাদের প্রভু এক, একই নবীর উম্মাত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালিক, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত নাই অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জীবন কত নাই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পড়িতে।
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে থাকতে তুমি চলতে দিবা নিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আমরা বাড়ি গাড়ি সবকিছু ছেড়ে আমাদেরকে একটা জগতে যেতে হবে। একটু জোরে বলেন তো সেই জগৎটার নাম কি? কবরের জগৎ। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে বাড়ি গাড়ি টাকা পয়সা মিল ফ্যাক্টরি সবকিছু ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। এই বাড়ি থাকবে কিন্তু বাড়িওয়ালা থাকবে না। প্রিয় ভাইরা আমার, বদুপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অত্র মসজিদের উন্নতিকল্পে আয়োজিত বিরাট ইসলামী জালসার সম্মানীয় সভাপতি জনাব আবু হায়াত মোহাম্মদ আসাদুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পুটিয়া উপজেলা বিএনপি, আজকের ইসলামী জালসার সম্মানীয় সভাপতি মহোদয়কে আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা এবং সিহাতে কুলিয়া দান করুন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। এবং উনাকে আল্লাহ তাআলা আরও বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক দান করুন। আমরা আবার বলি আল্লাহুম্মা আমিন। এছাড়াও আজকের ইসলামী জালসার প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেছেন জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম জুম্মা, সাবেক চেয়ারম্যান পুটিয়া উপজেলা পরিষদ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ইসলামী জালসার সম্মানীয় প্রধান অতিথি মহোদয়কেও হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করুন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। এছাড়াও বিজ্ঞাপনে উল্লেখিত সহসভাপতি বৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং মঞ্চে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এছাড়াও আমার সামনে বসে থাকা কোরআন প্রেমিক হাদিস প্রেমিক মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে আমার কথাগুলো যারা শুনছেন, পর্দানশীলা মা এবং বোনেরা, মিডিয়ার ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, সকলের জন্যই সম্মিলিতভাবে আমি সেই মহান রবের দরবারে আলিশানে সকলের জন্য হায়াতে তৈয়বা এবং সিহাতে কুল্লিয়া কামনা করছি। আমরা আরেকবার পড়ি আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমরা সেই মহান রবের দরবারে আলিশানে একবার কালিমাতু শুকর আদায় করি, যেই আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছে। কোথায় নির্দেশ দিয়েছে? আল্লাহ তাআলা ২ নম্বর সূরা আল বাকারা এর ১৫২ নম্বর আয়াতে বলেন, ২ নম্বর সূরা বাকারা এর ১৫২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, ও বান্দারা, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। কৃতজ্ঞ বান্দা হও, অকৃতজ্ঞতা প্রকাশ করো না, অর্থাৎ অস্বীকারী হয়েও না। এই একই কথা রাব্বুল আলামিন ১৪ নম্বর সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে বলেন, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, তোমার রবের সিদ্ধান্ত কলম, তোমরা যারা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে, আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা অকৃতজ্ঞতা প্রকাশ করবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন
তাদের জন্য একটা ভয়াবহ দুঃসংবাদ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আযাবিলা শাদীদ, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কি শাস্তি? জোরে বলেন, কি ধরনের শাস্তি? যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহর শাস্তি দুনিয়ার শাস্তির মতো নয়। এই দুনিয়ার জমিনে যে আগুন দিয়ে আমরা রান্না বান্না করি, যে আগুন দিয়ে রড বানানোর কাজে ব্যবহার করা হয়, রড গলানো হয়, লোহা গলানো হয়, যে আগুন দিয়ে ইটের বাটা ইট পোড়ানো হয়, মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন এই আগুনের চাইতে 70 গুণ তেজস্ক্রিয় আর সম্পন্ন, জ্বালানি ক্ষমতা সম্পন্ন আগুন হলো জাহান্নামের আগুন। একটু চিন্তা করেন, এই দুনিয়ার আগুন হাতে লাগলেই তো হাত পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন এত জ্বালানি শক্তি সম্পন্ন হবে, জাহান্নামের আগুন হাতের আঙ্গুলে লাগার সঙ্গে সঙ্গে কলিজাটা পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহ বলেন যারা আমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করবে না, তারা শুনে রেখো ইন্না আযাবিলা শাদীদ, নিশ্চয় আমার শাস্তি বড় যন্ত্রণাদায়ক। এই আয়াত দুইটা বলার মূল উদ্দেশ্য হলো আমরা আল্লাহ তাআলার সমস্ত নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সারা জীবনও যদি আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ কোরআনে বলেন তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না, কারণ এত পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যদিও আমরা নাফরমানি করছি, কিন্তু আল্লাহ তাআলা শেষ নবীর উম্মত এই খাতিরে আমাদেরকে ধ্বংস করে দেন নাই। তা না হলে আমরা যে পরিমাণে নাফরমানি করি, আল্লাহ নিয়ামতের অস্বীকার করি, বানি ইসরাইলদের মতো হলে, অন্যান্য নবীর উম্মত হলে আমাদেরকে দুনিয়াতেই আল্লাহ তাআলা আস্ত রাখতো না, দুনিয়াতে ধ্বংস করে দিত। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই মহান রবের দরবারে আলিশানে তার সমস্ত নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ একবার পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন রাহমাতাল লিল আলামিন, নবিকুল শিরোমণি আশরাফুল আম্বিয়া, যার আগমনে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীটা আলোকিত হলো, যার সংস্পর্শে এসে পাপী তাপী গুনাহগার মানুষগুলো 360টা দেবদেবীর মূর্তি পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদতের মাধ্যমে অতি অল্প সময়ের ব্যবধানে যারা জান্নাতি মানুষ হিসেবে পরিগণিত হলো, যে দয়ার নবী তার নবুয়তি জীবনের সুদীর্ঘ 23টা বৎসর উম্মতের মায়ায়, উম্মতের নাজাতের চিন্তা ফিকির করে অতিবাহিত করেছেন, নিজের সুখ শান্তি বিসর্জন দিয়েছেন। সে দয়ার নবী, মায়ার নবী শুয়ে আছেন সোনার মদিনায়। তার রূহ মোবারকে উম্মত হিসাবে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে একবার দরুদ এবং সালাম পাঠাই, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন অনেকেই বললেন না, আনা আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ এবং সালাম পাঠালো সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে 10টি রহমত নাজিল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও হুতআত আনহু আশারু খাতিয়াত, আল্লাহ তাআলা ওই দরুদ পাঠকারী সালাম প্রদর্শনকারী ব্যক্তিকে 2 নাম্বার যে পুরস্কারে ভূষিত করেন তা হলো তার জীবদ্দশায় সংগঠিত হওয়া ছোট ছোট সগীরা 10টা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। সূরা বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আর রুফিয়াত লাহু আশারু দারাজাত, আল্লাহ তাআলা ওই দরুদ পাঠকারী ব্যক্তিকে 10টি রহমত দান করেন, পাশাপাশি 10টি সগীরা গুনাহ ক্ষমা করে দেন, এবং 3 নাম্বার যে পুরস্কারটা আল্লাহ তাআলা দেয় তা হলো আল্লাহ তাআলা ওই বান্দার 10টি সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একবার দরুদ পড়লে যদি 3টা উল্লেখযোগ্য লাভ হয়, তাহলে সেই নবীর উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমরা হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আমাদের দয়ার নবী, মায়ার নবীর উপর একবার দরুদ এবং সালাম পাঠাই, আর একবার সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি। আমি খুতবার শুরুতেই আপনাদের খেদমতে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে সূরা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই সূরার ধারাবাহিক কমিক নাম্বার 3। ধারাবাহিক কমিক নাম্বার কত? 3। অর্থাৎ পবিত্র কোরআনুল কারীমে মোট সূরা সংখ্যা 114টি। জুড়ে বলেন কতটি সূরা? 114টি। এই 114টি সূরার ভিতরে সর্বপ্রথম ইন্ট্রোডাকশন সূরা, ভূমিকা সূরা বা প্রারম্ভিক সূরা হলো সূরা আল ফাতিহা। 2 নম্বর সূরা হলো
পবিত্র কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরা আল বাকারা, আর 3 নম্বর সূরা হলো সূরা আলে ইমরান। বাংলা অর্থ হলো ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। অর্থাৎ যে সূরা থেকে আমি একখানা আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, সেই সূরার ধারাবাহিক ক্রমিক নাম্বার 3, সেই সূরার নাম সূরা আলে ইমরান। আলে ইমরান শব্দের অর্থ হলো ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। এই সূরায় সর্বমোট আয়াত রয়েছে 200টি। এই সূরায় সর্বমোট আয়াত রয়েছে 200টি, রুকু রয়েছে 20টি। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে তার উপর অবতীর্ণ হয়েছে। তাই উসুলের তাফসিরের পরিভাষায় এই সূরা আলে ইমরানকে মাদানী সূরা বলা হয়। কি সূরা বলা হয়? মাদানী সূরা বলা হয়। আর আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই যে বললাম 200টি আয়াত রয়েছে সেই সূরায়, সেই 200টি আয়াতের ভিতরে ধারাবাহিকভাবে 134 নম্বর আয়াত আপনাদের খেদমতে পাঠ করেছি। আমরা আলোচনাটা কিছুটা হলেও বুঝতে পেরেছি। আলোচনা করব 3 নম্বর সূরা আলে ইমরান থেকে, যেই সূরায় মোট আয়াত রয়েছে 200টি, রুকু রয়েছে 20টি। বিশ্বনবীর মাদানী জীবন অবতীর্ণ সূরা, তাই আলে ইমরান এই সূরাটি মাদানী সূরা। আর আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটা হলো এই সূরার অর্থাৎ আলে ইমরানের 134 নম্বর আয়াত। প্রিয় ভাইয়ার আমার, এই আয়াতে কারিমায় রব্বুল আলামিন আমাদের জন্য 4টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। জুড়ে বলেন, কয়টা বৈশিষ্ট্য? 4টা বৈশিষ্ট্যর কথা, 4টা গুণের কথা উল্লেখ করেছেন। যেই গুণগুলা একজন মুমিনের থাকতে হবে, যেই গুণগুলা একজন মুত্তাকি ব্যক্তির থাকতে হবে, যেই গুণগুলা একজন মুহসিন ব্যক্তির থাকতে হবে, সেই 4টা গুণ নিয়ে আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে কথা বলবো। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা সেই আয়াতে কারিমাটা আরেকবার তেলাওয়াত করি এবং এর সরল বাংলা অনুবাদ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ তাআলা বলেন, যারা কিনা আল্লাহর পথে ব্যয় করে, সাররাই ওয়াদ দাররা, সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়। অর্থাৎ যখন ধনী থাকে তখনও আল্লাহর পথে ব্যয় করে, যখন দরিদ্র হয়ে যায় গরিবানা হালতে হলেও তারা আল্লাহর পথে ব্যয় করে। ওয়াল কাযিমিনাল গায়দ, এবং নিজেদের রাগ সংবরণ করে, নিজেদের ক্রোধ গুসা সংবরণ করে, অর্থাৎ কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। আর 4 নম্বর গুণ হলো ওয়াল আফিনা আনিন নাস, ক্ষমতা থাকার পরেও যারা মানুষদেরকে ক্ষমা করে দেয়। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিন তথা সৎকর্মশীল বান্দাদেরকে ভালোবাসেন। তার মানে এই আয়াতে কারিমা থেকে আমরা 4টা গুণের কথা পেলাম। 1 নাম্বার হলো আল্লাহ বলেন সাররাই, এই শব্দের অর্থ হলো যারা সচ্ছল। ওয়াদ-দাররাই, এই শব্দের অর্থ হলো যারা অসচ্ছল। এবং ওয়াল কাযিমিনাল গায়দ, এই 2টা শব্দের অর্থ হলো যারা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ক্রোধকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। আর ওয়াল আফিনা আনিন নাস, আর এই শব্দগুলোর অর্থ হলো যারা ক্ষমতা থাকার পরেও মানুষদেরকে ক্ষমা করে দেয়। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এই গুণগুলো বলার পরে বলতেছেন আল্লাহ মুহসিন তথা সৎকর্মশীল ব্যক্তিবর্গকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আমাদের সফলতার জন্য আমাদের 4টা গুণের কথা ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে 6666টা, মতান্তরে 6236টা আয়াত রয়েছে কোরআনে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের, মুত্তাকি বান্দাদের, মুহসিন বান্দাদের অনেকগুলো গুণের কথা আল্লাহ উল্লেখ করেছেন। 23 নম্বর সূরা খুলুন, সূরার নাম আল মুমিনুন। এই সূরার 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 7টা গুণাবলীর কথা উল্লেখ করেছেন। আপনি 33 নম্বর সূরা খুলুন, সূরার নাম আল আহজাব। এই
এই সূরার 35 এবং 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে 12টা মুত্তাকিদের মুমিনদের গুণের কথা উল্লেখ করেছেন। 9 নম্বর সূরা খুলুন আত-তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 9টা গুণের কথা উল্লেখ করেছেন। আর এই আয়াতে কারিমার ভিতরে রাব্বুল আলামিন মুমিন মুত্তাকি পরহেজগার ভালো মানুষের 4টা গুণের কথা উল্লেখ করেছেন। এই গুণগুলো আজকে আমরা ধারাবাহিকভাবে সময়ের দিকে লক্ষ্য রেখে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা ধারাবাহিকভাবে একটা একটা করে আলোচনা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে করার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা আমার, 1 নম্বর গুণ হলো আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ বলেন যারা সচ্ছল অবস্থায় দান করে, অসচ্ছল অবস্থায় দান করে। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, যে কোনো ধরনের সম্পদ, ওভারঅল সকল সম্পদ, এগুলোর মালিক কে? আমার সাথে একটু কথা বলবেন। এগুলোর মালিক কে? আমাদের জীবনের মালিক কে? আমাদের মরণের মালিক? ধন সম্পদের মালিক? স্ত্রী পুত্র সন্তান কন্যা আত্মীয় স্বজন সকলের মালিক কে? আকাশের মালিক, জমিনের মালিক। আল্লাহর যত সৃষ্টি পৃথিবীতে আছে আমরা জানি বা না জানি, সকল সৃষ্টির মালিকই আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তামাম পৃথিবীতে সব কিছু সৃষ্টি করেছেন 2টা শ্রেণীর খেদমত করার জন্যে। নাম্বার 1 জিন, নাম্বার 2 ইনসান তথা মানুষ। কথা বলেন ঠিক কিনা? এটা আমার মুখের কথা নয়। খুলুন 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত, সূরার নাম আজ-জারিয়াত। 51 নম্বর সূরা আজ-জারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ এই কথাটা বলেছেন। আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শুধুমাত্র একমাত্র জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্যে। আর তামাম পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এই জিন এবং মানুষের খেদমত করার জন্যে, অর্থাৎ আল্লাহ ইবাদত করার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে যে আয়াত নিয়ে কথা বলবো তার প্রাসঙ্গিক ভূমিকায় কিছু কথা বলা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সুখ শান্তি বলেন যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত দিয়ে আমাদের আল্লাহ তাআলা ধন্য করেছেন। তার মানে আল্লাহর পথ থেকে আপনার বিচ্যুত হওয়ার জন্য নয়। আল্লাহ তাআলার বান্দা যখন আল্লাহর কথা শোনে না, আল্লাহ বলেন ওহে মানুষ, কিসে তোমাকে মহিমান্বিত রবকে ভুলিয়ে দিল? তোমার সব কিছুর মালিক আমি। আর আমি আল্লাহ যদি তোমাকে দান করার কথা বলি তুমি রাজি হও না, তোমাকে যদি হজ করার কথা বলে রাজি হও না, যাকাত দেওয়ার কথা বললে তুমি রাজি হও না, কষ্ট করে 5 ওয়াক্ত সালাত তুমি আদায় করো না, 12-14 ঘন্টা রমজানের সিয়াম সাধনা তুমি করো না। ও বান্দিরা, তোমরা পর্দা করে চলো না। এজন্য আল্লাহ বড় আফসোস করে বলেন ও পৃথিবীর মানুষেরা, কিসে তোমাকে তোমার মহিমান্বিত রবকে ভুলিয়ে দিল? আল্লাহ তাআলার এই আয়াতের ভিতরে যে গুণগুলোর কথা বললেন, 1 নাম্বার গুণ হলো যারা সচ্ছল অবস্থায় দান করে, 2 নাম্বার গুণ হলো যারা অসচ্ছল অবস্থায় দান করে। এই 2টা গুণ নিয়ে আমি একসাথে আলোচনা করব। প্রিয় ভাইয়েরা আমার, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবীর নিকটে একজন সাহাবী আসলেন। জৈনেক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলার নিকটে কোন সাদাকা, কোন দান উত্তম? আল্লাহর নবী বললেন, তুমি এমন সময় দান করবে, এমত অবস্থায় দান করবে যে তুমি সুস্থ এবং সম্পদের প্রতি তোমার লালসা রয়েছে, এবং এমন অবস্থায় তুমি দান করবে যে তুমি দরিদ্র হওয়ার আশঙ্কা করো এবং ধনী হওয়ার আশা করো। তার মানে এই বুখারীর বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার সাহাবীকে শিক্ষা দিলেন, সাহাবীরে আল্লাহ তাআলার নিকট ওই দান, ওই সাদাকা উত্তম, এমন অবস্থায় তুমি দান করবে যেই সময় তুমি সুস্থ থাকবে, সম্পদের প্রতি তোমার লোভ লালসা থাকবে, তুমি দরিদ্র হওয়ার আশঙ্কা করবে, অর্থাৎ তুমি দরিদ্র হয়ে যেতে পারো এই ভয়ও তোমার থাকবে, এবং ধনী হবে এই আশাও তোমার অন্তরে থাকবে। এখান থেকে বুঝতে পারলাম আল্লাহ তাআলার পথে দান করতে হবে সচ্ছল অবস্থায়, সুস্থ অবস্থায়। যখন সম্পদের প্রতি লোভ থাকবে, দরিদ্র অবস্থায় দান করা লাগবে। এই বুখারীর হাদিস তার সাক্ষী। এবার আসেন তিরমিজি, নাসাই, মিশকাতুল মাসাবির বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহ। বিশ্বনবী বলেন, যেই ব্যক্তি আল্লাহর পথে দান করে, কুতিবাত লাহু বিসাবিন মিয়াতি দিফিন, আল্লাহ তাআলা তার জন্য 700 গুণ পর্যন্ত নেকি লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
অর্থাৎ স্বাভাবিকভাবে একটা নেকের নেকি 1 থেকে 10 গুণ, 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেয়। ইল্লা সাওম, তবে রোজা ব্যতীত। কারণ রোজার ব্যাপারে আল্লাহর নবী বলেন, হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা নিজে বলেছেন এই কথাটা, আল্লাহর নবী শুধু প্রকাশ করেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রিওয়ায়াতিন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের প্রত্যেক নেকিকে 1 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়, তবে শুধুমাত্র রোজা তথা সাওম ব্যতীত। কারণ আল্লাহ বলেন, রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহই দিব। অন্য বর্ণনায় আল্লাহ বলেছেন, রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে দান যারা আল্লাহর রাস্তায় করবে তাদেরকে 700 গুণ পর্যন্ত নেকি দিবে। তার মানে কি, আপনারা জিনিসটা একটু বুঝতেছেন? তার মানে হলো 1 টাকা দান করলে 700 টাকার নেকি। আমরা লটারির জন্য কিন্তু অনেকটা প্রাণপণ চেষ্টা করি, যদি লটারি আসে এরকম যদি হয় যে পুঠিয়াতে গেলে আজকে 500 টাকা ইনভেস্ট করলে 5000 টাকা লাভ, তাহলে আপনাদের এই গ্রামের কেউ কি গ্রামে বসে থাকবে? সবাই পুঠিয়ে যাবে। যার কিচ্ছু নাই, সাইকেলও নাই, ভ্যানও নাই, অটোও নাই, তারপরে সিএনজি বা মোটরসাইকেল কিছু নাই, সে হেঁটে দৌড় দিবে, হেঁটে হেঁটে দৌড় দিবে, তাও গিয়ে 500 টাকা ইনভেস্ট করবে যাতে সে 5000 টাকা পায়। কথা বলেন ঠিক কিনা? এর পরবর্তী হাদিসের দিকে আমরা যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ, তিরমিজি, সুনান ইবনে মাজাহ এই কয়েকটা হাদিসের ভিতরে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগুনকে যেমন পানি নিভিয়ে দেয়, একটু খেয়াল করবেন, আগুনকে যেমন পানি নিভিয়ে দেয় ঠিক তদ্রূপ দান সদকা গুনাহগুলোকে মিটিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আগুনকে যেমন পানি নিভিয়ে দেয়, আগুন নিভাতে যেমন পানির প্রয়োজন হয়, দান সদকা তার পাপগুলোকে মিটিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আরেকটা হাদিসের ভিতরে এসেছে, এই হাদিসটা মুসনাদে আহমদের ভিতরে পাবেন। আন উকবাতা ইবনে আমিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে শুনেছি, ইয়াকুল, তিনি বলেছেন, কুল্লু ইমরিইন ফি জিল্লা সাদাকাতিহি, হাসরের ময়দানে দান সাদগার নিচে মানুষ আশ্রয় গ্রহণ করবে, হাত্তা ইউফসালা বাইনান নাস, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ মানুষের মধ্যে বিচার ফয়সালা শেষ করেন, ততক্ষণ পর্যন্ত বান্দা যে দান পৃথিবীতে করবে সেই দানের ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটার ওয়েট হয়তো স্বাভাবিকভাবে আপনারা অনেকেই বুঝতে পারেন না। হাসরের ময়দানে একটা লম্বা হাদিস বলতে হবে, সহিহ মুসলিমের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سبعة يظلهم الله في ظل يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله استمع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। রাওয়াহু মুসলিম। এই মুসলিমের বর্ণনা হযরত আবু হুরায়রা হাদিসের রাবী, তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যেই দিন সূর্যটা আপনার আমার মাথার একেবারে সন্নিকটে থাকবে, আমার জানা মতে, আমি যেহেতু কোরআন হাদিসের উপরে মাস্টার্স করেছি, আমার জানা মতে, আমার যতটুকু গবেষণা আছে, হাসরের ময়দানে সূর্য মানুষের মাথা থেকে কত দূরত্বে থাকবে এই ব্যাপারে আমি 3টা বর্ণনা পেয়েছি। একটা হলো মানুষের মাথা থেকে সূর্যের দূরত্ব থাকবে 1 মাইল বা 1 মাইল দূরে। আরেকটা বর্ণনা হলো মাথা থেকে ওই সূর্যের দূরত্ব হবে সুরমা চোখে ব্যবহার করে সেই সুরমার শলাকার সমান দূরত্বে, এইটুকু দূরত্বে, অথবা 1 বিগত তথা 1 হাতের অর্ধ হাতকে 1 বিগত বলা হয়। তার মানে আমরা যে গবেষণা থেকে যে তথ্যটা পেলাম, হাসরের ময়দানে সূর্য মানুষের মাথা থেকে 1 বিগত, মতান্তরে সুরমাদানির শলাকার ন্যায় মতান্তরে 1 মাইল দূরে অবস্থান করবে। যেই দিন মানুষের পাপ অনুযায়ী মানুষগুলো গামতে থাকবে, কেউ বা গামের নদীতে হাবুডুবু খাবে, কেউ গামের নদীতে গলা পর্যন্ত গাম চলে যাবে, কারো আপনার কোমর পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত। সেই দিন পাপ অনুযায়ী মানুষ শাস্তি ভোগ করবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবর থেকে উঠানোর পরে আল্লাহর
স্পেশাল যানবাহনে করে সরাসরি হাসরের ময়দানের এই 50,000 বছরের এই কষ্টকর পরিস্থিতি থেকে রক্ষা করে যাদেরকে কবর থেকে উঠানোর পরেই আল্লাহ স্পেশাল যানবাহনে করে আরশের নিচে ছায়া দিবেন। তাদের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হলো যারা দান সাদকা করে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। হাদিসের মধ্যের অংশ বলা হয়েছে যে ব্যক্তি এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করলো বাম হাত টের পায় না, এটা একটা হাদিস। আপনারা শুধু জানেন আরশের নিচে আল্লাহ তাআলা বান্দাদেরকে 7 শ্রেণীর বান্দাকে আশ্রয় দিবে। ইমামুন আদিল, যারা ন্যায় বিচারক শাসক। এরপর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক ইবাদতের মাধ্যমে বেড়ে ওঠে। 3 নাম্বার হলো ওয়ামুআল্লাক, 3 নাম্বার হলো মসজিদের সাথে ঝুলন্ত হৃদয় সম্পন্ন ব্যক্তি। এরপরে 4 নাম্বার হলো ওই 2 ব্যক্তি যাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে, যারা আল্লাহ তাআলার মহব্বতের জন্য একে অপরকে ভালোবাসে, আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ঘৃণা করে। আল্লাহ ওই যুবককেও আরশের নিচে ছায়া দিবে, যেই যুবককে সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের সুদর্শনা একটা নারী, একটা যুবতী মায়ে তাকে জিনা করার জন্য বা অপকর্ম করার জন্য আহ্বান করে। যেই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই সৎ চরিত্রবান যুবককে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে। এরপরে আরেকজন ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে, যেই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা গোপনে দান করবে, যে ডান হাত কি দান করে বাম হাত জানে না, তাকেও আরশের নিচে জায়গা দিবে। এরপরে ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিবে, যে নীরবে নিবৃত্তে সকলেই ঘুমিয়ে পড়ার পর নিজের পাপগুলো স্মরণ করে আল্লাহ তাআলার ভয়ে 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। এই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে। এটা একটা হাদিসের বর্ণনা। আরো কয়েকটা হাদিস আছে যেখানে ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে, অর্থাৎ ওই দানের সমপরিমাণ ছায়ার নিচে অবস্থান করবে যারা কিনা আল্লাহর রাস্তায় দান করে। সূরা বলেন সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবে, যেটা অন্য হাদিসের বর্ণনায় পাওয়া যায়, যেই ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের ঋণকে সহজ করে দেয়, পরিশোধ করতে সহজ করে দেয়, অথবা ঋণকে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা তার আরশের নিচে 9 শ্রেণীর মানুষকে আশ্রয় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে দানের গুরুত্ব কম না বেশি? আরশের নিচে জায়গা যদি পান তাহলে আপনার আমার তাকদিরটা খুলে যাবে। যেমন আরশের নিচে জায়গা পেলে উপকারটা কি দেখেন। ইসরাফিলের 3য় সিঙ্গার ফুৎকারের সাথে সাথে সমস্ত মানুষ কবর থেকে উঠবে, হাসরের দিকে রওনা দিবে। কোরআন হাদিস সাক্ষী দিচ্ছে মানুষগুলো 3টা শ্রেণীতে বিভক্ত হবে। সরি আল্লাহর স্পেশাল যানবাহনে চড়ে আমরা আল্লাহর আরশের নিচে জায়গা পাবো। আর যারা বাম কাতারের লোক, এদেরকে আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে একত্রিত করবেন। তাদেরকে গরুকে হেঁটিয়ে হেঁটিয়ে রাখাল যেমন মাঠে নিয়ে যায় ঘাস খাওয়ানোর জন্যে, আবার ঘাস খাওয়া শেষে যেমন বাড়িতে নিয়ে আসে, ঠিক তদ্রূপ আপনার আমার মতো মধ্যম শ্রেণীর যারা পাপী, যাদের আমল নামা পাপও আছে নেকিও আছে, তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে ফেরেশতারা ওই হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। আর এক শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে উঠার পরেই তাদেরকে উল্টিয়ে দিবেন। তাদেরকে ফেরেশতারা দেখে চিনে ফেলবেন যে তাদের জীবনে কোনো নেকি নাই, শুধু পাপ আর পাপ। তাই তারা নিচের দিকে মুখ করে হাঁটবে। যে কথা বলছিলাম, আল্লাহ নবী বলেন যে আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পায়ের মাধ্যমে হাঁটার শক্তি সামর্থ্য দিয়েছেন, সেই আল্লাহ তাআলা তোমাদেরকে আবার ওই দিন হাসরের ময়দানে পাপীদেরকে আল্লাহ মুখের উপরে বড় করে চলার শক্তি দিবেন। প্রিয় ভাইরা আমার, তার মানে দান করতে পারলে আমরা আরশের নিচে জায়গা পাবো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে রেখে আসলেন, আরেক বাঘ নিয়ে আল্লাহর নবীর সামনে উপস্থাপন করলেন। আল্লাহ রাসূল উমরের দান দেখে বড় খুশি হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে জিজ্ঞাসা করলেন, উমর মা আবকাইতা লি আহলিক, ও উমর তুমি বাড়িতে পরিবারের জন্য কি রেখে এসেছ? হযরত উমর বললেন, যদ্রূপ নিয়ে এসেছি তদ্রূপ রেখে এসেছি, অর্থাৎ যা নিয়ে এসেছি সম পরিমাণ রেখে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বড় খুশি হয়ে গেলেন। এমন সময় মসজিদে নববীর একটু পাশেই দাঁড়িয়ে আছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে দাঁড়িয়ে আছেন? হযরত আবু বকর। হযরত আবু বকরের হাতে একটা থলে, একটা ব্যাগ। হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর নিকটে আসলেন, ওই ব্যাগটা বিশ্ব নবীর সামনে উপস্থাপন করলেন। আল্লাহর রাসূল হযরতে আবু বকরকেও জিজ্ঞাসা করলেন, ইয়া আবু বকর। আবু বকরকে যখন আল্লাহর নবী বললেন মা আবকাইতা লি আহলিক,
আবু বকর আপনার বাড়িতে কি রেখে এসেছেন? হযরত আবু বকর জবাব দিলেন, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলাহ, ওগো আল্লাহর নবী, আমি আমার বাড়িতে সহায় সম্পদ বলতে রেখে এসেছি আল্লাহর সন্তুষ্টি এবং আপনি রাসূলের সন্তুষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, হযরত উসমান সম্পদের 3 ভাগ করার পরে 2 ভাগ বাড়িতে রেখে এসেছে, 1 ভাগ রাসূলের দরবারে নিয়ে এসেছে। আমি উমর সম্পদের অর্ধেক নবীর কাছে নিয়ে এসেছি, কিন্তু হযরত আবু বকরের দুনিয়ার সম্পদ বলতে, পার্থিব সম্পদ বলতে যা বোঝায় গোটাটাই নিয়ে এসেছেন। এবার আপনারা বলেন, পরিমাণে কম হলেও এই 3 জন উল্লেখযোগ্য জলিলুল কদর সাহাবী, যারা আশারায়ে মুবাশশারার মধ্যে অন্যতম সাহাবী, তাদের 3 জনের মধ্যে আপনাদের দৃষ্টিতে কার দান অধিক উত্তম হয়েছে? এর কারণ হলো, হযরত উসমানের তো 2 ভাগ আছে, 1 ভাগ নিয়ে এসেছে, আর হযরত উমরের অর্ধেক আছে, অর্ধেক নিয়ে এসেছে। কিন্তু আবু বকর তার সহায় সম্পত্তি বলতে যা ছিল সবই তিনি নিয়ে এসেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম কেমনি ভাবে দানের ব্যাপারে উৎসাহী ছিলেন, দানের ব্যাপারে প্রতিযোগিতা করতেন। আমরাও প্রতিযোগিতা করি, কিন্তু সেটা আকাম কুকামের প্রতিযোগিতা। কথা বলেন ঠিক কিনা? যেমন আপনার প্রতিবেশী 21 ইঞ্চি কালার টেলিভিশন কিনলে কেমনে আপনি 28 ইঞ্চি কিনবেন, সেই পায়তারা শুরু হয়। সে 28 ইঞ্চি কিনলে আপনি কেমনে 36 কিনবেন, সেই পায়তারা শুরু হয়। ও পালসার কিনছে, আপনি কিভাবে আপনার ইয়ামাহা কিনবেন, সেই টেন্ডেন্সি। ও মোটরসাইকেল, দামি মোটরসাইকেল কিনেছে, আপনি কিভাবে প্রাইভেট কার কিনবেন, এই টেন্ডেন্সি আপনার আমার ভিতরে আছে। অথচ সাহাবায়ে কেরাম দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য বেশি দিতেন। এই জন্য তারা দানের ব্যাপারে তাদের সর্বস্ব দান করতেন। প্রিয় ভাইয়ের আমার, এই দৃশ্য দেখার পরে হযরত উমর একটা কথা বলেছিল, যেটা তিরমিজি, আবু দাউদ এবং মিশকাতুল মাসাবি নামক হাদিসের কিতাবে এসেছে। হযরত উমর বলেছিল, লা উসাবিকুকা ইলা শাইইন আবাদা, আমি উমর আর কোনোদিন আবু বকর আপনার সঙ্গে দান করার ক্ষেত্রে প্রতিযোগিতা করব না। প্রিয় ভাইয়ার আমার, দানের অনেক ফজিলত, দানের অনেক ফজিলত হাদিসের ভিতরে এসেছে। বিশ্বনবী বলেছেন, দানকারীর দানের ফজিলতের কারণে আল্লাহ তাআলা ওই দানকারীর কবরের উত্তাপ কমিয়ে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দানকারী দানের ছায়ার নিচে, আরশের নিচে থাকবে, দানের ছায়ার নিচে থাকবে সেই দিন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। দান করার কারণে দানকারীর কবরের উত্তাপ, জাহান্নামের তাপ আল্লাহ কমিয়ে দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক ঈদের নামাজ শেষে একটা মহিলা সমাবেশের পাশ দিয়ে আল্লাহর নবী যাচ্ছিলেন। আল্লাহর নবী মহিলাদেরকে উদ্দেশ্য করে বললেন, ও মহিলা সমাজ, তোমরা অধিক পরিমাণে আল্লাহর রাস্তায় দান সাদকা করো, কারণ আমাকে মিরাজের রাতে দেখানো হয়েছে যে তোমাদের অধিকাংশই জাহান্নামী। আল্লাহর রাসূল মহিলাদেরকে বললেন, ও মহিলা সমাজ, ও মহিলারা, তোমরা অধিক পরিমাণে দান সাদকা করো, কারণ মিরাজের রাতে আমি নবীকে দেখানো হয়েছে তোমরা অধিকাংশ নারীরাই জাহান্নামী। একজন মহিলা সাহাবী সম্মান ঠিক রেখে, আদব ঠিক রেখে, বিনয়ের সঙ্গে আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আমরা কেন নারীরা অধিক পরিমাণে জাহান্নামী, যদি আপনি আমাদেরকে একটু বলতেন। আল্লাহর নবী ওই সমস্ত মহিলাদেরকে বললেন, মহিলারা রে, তোমাদের জাহান্নামে যাওয়ার অন্যতম 2টা কারণ। একটা হলো তোমরা স্বামীর না শুকরিয়া আদায় করো, অর্থাৎ স্বামীর কৃতজ্ঞতা তোমরা প্রকাশ করো না। 2 নাম্বার হলো তোমরা অধিক পরিমাণে লানত করে থাকো, অর্থাৎ অহেতুক অভিসম্পাত করে থাকো। আল্লাহর রাসূল মহিলাদেরকে কয়টার কারণে জাহান্নামী বেশি কথা বললেন? 2টা কাজের কারণে। একটা হলো, মহিলারা দেখবেন, মা বোন যারা আমার কথাগুলো শুনছেন, মন খারাপ করবেন না, আমিও কোনো না কোনো মহিলার সন্তান। মারা, আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, মা বোনেরা এমন আছে, স্বামী যদি 10 ঈদে একটা না 10টা শাড়ি দেয়, 11তম ঈদে গিয়ে যদি অভাবের কারণে বা যে কোনো একটা কারণে শাড়ি দিতে না পারে, মা বোনেদের প্রথম যে বক্তব্য সেটা হলো, তোমার মতো মানুষের কাছে বিয়ে বয়ে আমার জীবনটা তামা তামা হয়ে গেল। সারা জীবনের নিয়ামত, সারা জীবনের অনুগ্রহ মুহূর্তের মধ্যেই মহিলারা অস্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? একটা ধমক দিবেন, হয়তো আপনার ক্ষেতের ফসল ভালো হয় নাই, একটু মেজাজ দেখিয়েছেন, কারণ মানুষ মেজাজ তাকেই দেখায় যাকে মেজাজ দেখালে উল্টা মেজাজ দেখানোর ক্ষমতা নাই। উদাহরণ দিলে বুঝবেন, আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, আমি মেজাজ যদি আমার উপরের যে কর্মকর্তা আছে তাকে দেখাই, আমার চাকরিতে সমস্যা হবে। আমি হয়তো আমার জুনিয়র যারা আছে তাদেরকে দেখাবো, কারণ মানুষ তাকেই রাগ দেখায় যাকে রাগ দেখানোর মাধ্যমে নিজের রাগটা কিছুটা কমে যায়।
আর মহিলারা স্বামীর সঙ্গে এমন আচরণ করে মনে হয় সে আর অনুগ্রহই করে নাই। আল্লাহ নবী বললেন, ও মহিলারা শোনো, তোমাদেরকে যদি তোমার স্বামীর অনুগ্রহ নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। একদিন আল্লাহর রাসূল একটা পাহাড়ের পাদদেশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরাম সঙ্গে ছিলেন। সাহাবীদের মধ্য থেকে এমন সময় কিছু সংখ্যক সাহাবী লক্ষ্য করে দেখলেন ওই মরুভূমি থেকে একটা উট এসে আল্লাহর রাসূলের কদমবুজি করতেছে, আল্লাহর রাসূলের পায়ে চুমো খাচ্ছে। সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই উষ্টটির ভাগ্য কত ভালো, আপনার মতো নবীর পায়ে তাজিমি সিজদা করে চুম্বন করে। আপনি যদি অনুমতি দিতেন আমরা সাহাবীরাও আপনার পায়ে সিজদা করতাম। আল্লাহর নবী বললেন, একটু লক্ষ্য করুন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রুকু এবং সিজদা শুধুমাত্র আল্লাহ তাআলাকেই করতে হয়। ও সাহাবীরা শুনে রাখো, আল্লাহ তাআলা যদি রুকু এবং সিজদা আল্লাহ তাআলা যদি কোনো বান্দার জন্য নির্ধারণ করে দিতেন, আমি পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, কোন স্বামীর শরীর থেকে রক্তপোষ নির্গত হচ্ছে, বের হচ্ছে, কোন স্ত্রী যদি নিজের জিহ্বা দ্বারা সেটে সেটে স্বামীর ক্ষতস্থান থেকে রক্তপোষ পরিষ্কার করে, তারপরেও একজন স্ত্রীর পক্ষে সম্ভব নয় তার স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী আরেকটা কথা বলেন, অধিক পরিমাণে লানত করা। মহিলারা বুঝেও লানত করে অভিশাপ দেয়, না বুঝে অভিশাপ দেয়। এমনও ঘটনা দেখবেন যে না বুঝে নিজের সন্তানকে অভিশাপ দিয়েছে। মা বোন যারা আমার কথাগুলো শুনছেন, নিজের সন্তানকে কখনো খেলা বা তামাশার মতো করেও বলবেন না, অথবা তাকে অভিসম্পাত করবেন না। কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে দুইজন লোক এমন আছে যাদের কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট, ভালো দোয়া খারাপ দোয়া, ভুল বুঝে দোয়া করলেও কবুল করে। তাদের মধ্যে একজন হলো বাবা, একজন হলো মা। এই জন্য বাবা মা যারা আছেন সন্তানকে কখনো লানত করবেন না, অভিসম্পাত করবেন না। তার মানে আল্লাহর রাসূল এই হাদিসের ভিতরেও দানের কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? যারা সচ্ছল অবস্থায় দান করে, অসচ্ছল অবস্থায় দান করে, তাদের আলোচনা এতক্ষণ যাবত করলাম। এবার আসেন 3 নাম্বার গুণ। এই আয়াতে কারিমার 3 নাম্বার গুণ হলো যারা রাগের সময় রাগকে নিয়ন্ত্রণ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, যেই ব্যক্তি তার অধীনস্থদের উপরে রাগ প্রয়োগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও রাগ প্রয়োগ করে না, রাগ নিয়ন্ত্রণ করে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের সামনে ওই রাগ কন্ট্রোলকারী নিয়ন্ত্রণকারী বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দারে আয়, এই যে আমার অনেকগুলো হুর রয়েছে, এখান থেকে যেটা তোর চয়েস হয় সেই হুর তোকে দিয়ে দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের ভিতরে বলেছেন, ওই ব্যক্তি প্রকৃত বীর নয় যে কোনো মল্লযুদ্ধে অথবা তরবারির যুদ্ধে বা কুস্তিগিরিতে জয়ী হয়। ওই ব্যক্তি প্রকৃত বীর যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। কারণ এই পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর মূলে কিন্তু রাগ। এই রাগের কারণে মানুষ মানুষকে মার্ডার করে, মানুষ মানুষকে খুন করে। 10-15 বছর সংসার করার পরেও প্রিয়তমা স্ত্রীকে একটানা 10-15 তালাক দেয়। এটা রাগের কারণেই দেয়। রাগ যখন কমে যায় আমাদের কাছে এসে আবার বলে, হুজুর রাগের মাথায় তালাক দিয়েছি, বাচ্চা আছে 5টা, এখন কি করব? কারণ তোর বাচ্চাকে দুধ খাওয়ানোর ক্ষমতা নাই। আমি বলি, যখন তালাক দিয়েছিলা তখন কি তোমার পরনে লুঙ্গি ছিল? যদি বলে ছিল, তাহলে আমি তাকে ফতোয়া দেই না। তোমার পরনে লুঙ্গি ছিল তার মানে তুমি জেনে বুঝে একেবারে মস্তিষ্ক ভালো অবস্থায়, মস্তিষ্ক বিকৃত হয় নাই, যেহেতু লুঙ্গি আছে, তুমি লজ্জাস্থান ডেকেই তালাক দিয়েছো, তার মানে বুঝে শুনে তালাক দিয়েছো। এখন তুমি আলাদা জায়গায় অন্য একটা বিয়ে করো গা। আমি তালাকের ফতোয়া সহজে দিতে চাই না। ও আল্লাহর বান্দারা, আমি যেই কথা বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু উপদেশ দিন, যে উপদেশটা আকৃতিতে ছোট হবে, অর্থাৎ ছোট বাক্যে উপদেশ দিন, যেটা আমি মনে রাখতে পারি এবং আমি এই উপদেশ অনুযায়ী জীবন পরিচালিত করতে পারি। আল্লাহ নবী বললেন, সাহাবী, তুমি কখনো রাগ করো না। আবার বললো, আরেকটা উপদেশ দিন। নবী বললেন, রাগ করো না। 3-3বার বলার পরে নবী বললেন, রাগ করো না। সাহাবী বলেন, এরপরে আমি বুঝতে পেরেছিলাম যে রাগী সমস্ত অপকর্মের মূল হোতা। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন অত্যন্ত রাগান্বিত হলেন। বিভিন্ন কারণেই কিন্তু আমাদের ভিতরে রাগ আসে।
মানুষের রিপুগুলোর মধ্যে রাগ, রূপ, লালসা এগুলো আছে, এগুলো দিয়ে আল্লাহ মানুষকে বানিয়েছেন। আমরা যত হুজুর হই আমাদেরও রাগ আছে, আপনারা শ্রোতা হলেও রাগ আছে, মুরব্বী মানুষেরও রাগ আছে, ছোট্ট বাচ্চাদেরও দেখবেন রাগ আছে। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথাটা বলছিলাম, হযরতে আবু যর গিফারি রাগান্বিত হলেন, অত্যন্ত রাগান্বিত হয়ে তিনি রাগের চোটে বসে বললেন। অনেকক্ষণ বসে থাকার পরেও রাগ যখন প্রশমিত হলো না, রাগ যখন কমে গেল না, তখন তিনি শুয়ে পড়লেন। এরপরে হযরত আবু যরকে জিজ্ঞাসা করা হলো, ও আবু যর, আপনি কেন এরূপ করলেন? হযরত আবু যর জবাব দিয়েছিল, আমি আল্লাহর রাসূলকে এরূপ করতে দেখেছি এবং শুনেছি, এজন্যই আমি এরূপ করেছি। আল্লাহর রাসূল বলেছেন, যখন তোমাদের রাগ হয় তখন তোমরা বসে পড়ো, বসে পড়ার পরেও যদি রাগ নিয়ন্ত্রণে না আসে তাহলে তোমরা শুয়ে পড়ো, নিশ্চয়ই তোমাদের রাগ নিয়ন্ত্রণে আসবে। আমি যে আয়াত থেকে কথা বলছিলাম, সে আয়াতে রাব্বুল আলামিন 4টা গুণের কথা বলেছেন। নাম্বার 1 হলো সচ্ছল অবস্থায় যারা দান করে, নাম্বার 2 যারা অসচ্ছল দরিদ্র অবস্থায় দান করে, নাম্বার 3 হল কাযিমিনাল গায়জ, যারা রাগকে নিয়ন্ত্রণ করে, আর নাম্বার 4 হলো ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয়। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে ভুল ত্রুটির ঊর্ধ্বে আমরা কেউ নই। আমরা কি কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে আছি? আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون রাওয়াহু সুনানে আবু দাউদ। সুনানে আবু দাউদের বর্ণনা, রাসূল বলেন, প্রত্যেক বনি আদমই অপরাধী, ভুল করে থাকে, তবে ভুল করার পরে ওই ব্যক্তি, ওই অপরাধী, ওই ভুলকারী ব্যক্তি সারা যে ভুল করার পরে ভুলের উপরে অবিচল অটল থাকে না, গুনাহ করার পরে গুনাহ করার উপরে অবিচল অটল থাকে না, বরং তওবা করে ফিরে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীতে মানুষ ভুল ত্রুটি করবেই, ভুলে ভরা মানুষ, আমাদের জীবনে অনেক ভুল। এজন্যই এই আয়াতে কারিমায় রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা মানুষদেরকে ক্ষমা করে দাও, কারণ তারা ভুল করতেই পারে, তুমি নিজেও তো ভুল করো, অতএব তাকে ক্ষমা করে দাও। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে এবং তিরমিজির বর্ণনায় রাসূল বলেন যে আমি 3টি বিষয়ের উপরে শপথ গ্রহণ করেছি। 1 নাম্বার, দান সাদকা করলে সম্পদ কমে না। নাম্বার 2, মানুষকে ক্ষমা করার দ্বারা ব্যক্তির সম্মান বেড়ে যায়। নাম্বার 3, আল্লাহ তাআলা বিনয় প্রকাশকারীর মর্যাদা বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সংঘাতপূর্ণ এই পৃথিবীতে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে চলতে যেসব গুণাবলী মানুষকে চর্চা করতে হয়, তার মধ্যে একটা হলো ক্ষমা এবং সহিষ্ণুতা, অর্থাৎ ক্ষমা এবং সহিষ্ণুতা। এই আয়াতে কারিমায় ক্ষমার কথা বলা হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবনের দিকে যদি আমরা তাকাই, আমরা তো তার উম্মত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, তোমাদের মাঝে রাসূল রয়েছে, তিনি তোমাদেরকে যেটা দেয় সেটা তোমরা গ্রহণ করো, তিনি তোমাদেরকে যে কাজটা থেকে বিরত থাকতে বলে সেখান থেকে তোমরা বিরত থাকো। অন্য আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এতগুলো আয়াতে দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহর রাসূল আমাদের মডেল, আল্লাহর রাসূল আমাদের আইডল, আল্লাহর রাসূল আমাদের আইকন, আল্লাহর রাসূল হলেন আমাদের অনুসরণীয় একমাত্র ব্যক্তিত্ব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল ব্যক্তি জীবনে কেমন ক্ষমাশীল ছিলেন, আপনারা সূরা নাস এবং সূরা ফালাকের শানে নজুলটা পড়ে দেখবেন। সহিহ বুখারীর বর্ণনা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ হয়ে গেলেন। তার অসুস্থতার ধরনটা এমন ছিল যে আল্লাহর রাসূল যে কাজটা করতেন সে কাজটা তিনি ভুলে যেতেন। অর্থাৎ আল্লাহর রাসূল কোনো কাজ করলে তিনি কাজটা করেন না এমন মনে করতেন, অথবা আল্লাহর রাসূল ভুলে যেতেন। মা আয়েশা বলেন, বনু জুরাইক গোত্রের মিত্র লাবিদ ইবনে আসাম তার মেয়েকে দিয়ে আল্লাহর নবীর মাথার চুল এবং চিরুনির ভাঙা দাঁত চুরি করে তার উপরে জাদু করেছিল, মন্ত্র পাঠ করে 11টা গিরা দিয়েছিল। আল্লাহর রাসূল যার কারণে অসুস্থ হয়ে গিয়েছিল, আল্লাহর রাসূল 40 দিন পর্যন্ত এই রোগে ভুগেছেন। অন্য বর্ণনায় পাওয়া যায় 6 মাস পর্যন্ত আল্লাহর রাসূল এমন অবস্থায় ছিলেন, তিনি কোনো কাজ করলে মনে হতো তিনি কাজটা করেন নাই, অথবা তিনি ভুলে যেতেন, কাজটা করেছেন কিনা এটা মনে করতে পারতেন না। আল্লাহর নবী এমন অসুস্থ, 2 জন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন
এই ঘটনার উন্মোচন করার জন্য তাকে যে জুরাইক গোত্রের ওই মিত্র লাবিদ বিন আসাম তার মেয়ের মাধ্যমে মাথার চুল এবং চিরুনি দ্বারা জাদু করেছে এবং একটা কূপের তলদেশে খেজুরের শুকনো কাদির নিচে সেই জাদুটা করেছে, পাথর দ্বারা চাপা দিয়ে সেখানে রেখে দিয়েছে। এটা আল্লাহ উন্মোচন করে দিলেন। দুইজন ফেরেশতা আল্লাহর রাসূলের নিকটে তাশরীফ আনলেন, এনে একজন মাথার কাছে একজন পায়ের কাছে বসলেন। বসার পরে একজন ফেরেশতা বলতেছে এই ব্যক্তির কি হয়েছে, আরেক ফেরেশতা বলতেছে কে জাদু করা হয়েছে। একজন বলতেছে তাহলে জাদুটা করেছে কোথায়, আরেক ফেরেশতা জবাব দিচ্ছে জাদুটা করা হয়েছে অমুক কূপের তলদেশে পাথরের নিচে। এমন অবস্থায় ওই ব্যক্তি বলতেছে তাহলে এই ব্যক্তির সুস্থতার জন্য কি করা লাগবে। ওই আরেক ফেরেশতা বলতেছে এই ব্যক্তির সুস্থতা করার জন্য ওই কূপের পানি শেষে কূপের নিচে যে পাথরের নিচে খেজুরের শুকনো কাদির নিচে 11টা গিরা দিয়ে চুলের ভিতরে মন্ত্র পাঠ করে জাদু করা হয়েছে, সেটা সেই গিরাগুলো খুলে ফেলতে হবে, তাহলেই এই ব্যক্তি সুস্থ হয়ে যাবে। মূলত এটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর রাসূলকে জানিয়ে দিলেন তাকে সুস্থ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল ওই সময় বুঝতে পারলেন এটা আল্লাহর পক্ষ থেকে ইশারা। আল্লাহ ফেরেশতার মাধ্যমে মানুষের আকৃতিতে দুইজনকে পাঠিয়ে দিয়ে আমাকে জানিয়ে দিলেন আমাকে ইহুদিরা জাদু করেছে হত্যা করার জন্য। আল্লাহর রাসূল পরদিন হযরতে আলীকে সেখানে পাঠালেন। সেই কূপের পানি শেষার পরে সেই কূপ থেকে রাসূলের করা চুলের সেই গিট বিশিষ্ট 11টা গিরা বিশিষ্ট মন্ত্র পাঠকৃত সেই চুল এবং চিরুনির ভাঙা দাঁত তিনি উদ্ধার করলেন। আল্লাহর নবী যখন এই ভাঙা দাঁতগুলো উদ্ধার করলেন, সূরা নাস এবং সূরা ফালাকের 11টা আয়াত পরে আল্লাহর নবী ওই চুলের 11টা গিরার মধ্যে ফু দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে ওই জাদু করা চুলের গিটগুলো খুলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জানতে পারলেন যে আমাকে কে জাদু করেছিল হত্যা করার জন্য। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কেউ বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে হত্যা করার জন্য ইহুদিরা জাদু করেছে, ওই ব্যক্তিকে তো আপনি ফেরেশতাদের মাধ্যমে চিনতে পেরেছেন, আপনি চাইলে আপনি প্রতিশোধ নিতে পারেন। আল্লাহর নবী প্রতিশোধ নিলেন না, আমাদের মতো প্রতিশোধ নিলেন না। তিনি নিশ্চিত জানতে পেরেও তার জানি দুশমনকে চিরশত্রুকেও ক্ষমা করে দিলেন। এইবার আসেন আল্লাহর রাসূল পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে কেমন ক্ষমাশীল ছিলেন। মা আয়েশা বলেন আমি ছোট্টবেলায় বিশ্ব নবীর কাছে এসেছি, এসে টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন শান সৈকত পাই নাই, কিন্তু আল্লাহর রাসূলের যে পরিমাণ ভালোবাসা পেয়েছি সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা নারীদেরকে পুরুষের বাম পাজরের হাড় দ্বারা বানিয়েছেন। এটা কিন্তু আমার বউকে আমার বাম পাজরের হাড় দ্বারা বানান নাই। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, আল্লাহ যখন দেখলেন আদম একাকিত্ব অনুভব করতেছেন, আল্লাহ তাআলা হযরত আদমের সঙ্গী বানানোর জন্য আদম যখন জান্নাতের ভিতরে আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে ঘুমন্ত ছিলেন, আল্লাহ তাআলা হযরত আদমের বাম পাজরের বাঁকা হাড় দ্বারা হযরত হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন নারীরা তোমাদের পোশাক, স্ত্রীরা তোমাদের পোশাক, তোমরাও স্ত্রীদের পোশাক। আল্লাহর নবী বলেন নারীদেরকে যেহেতু বাম পাজরের হাড় দ্বারা বানানো হয়েছে তাই স্বভাবত তারা একটু বাঁকা, তাদেরকে যদি তোমরা একেবারে সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে। বাঁকা কোনো জিনিস যদি একেবারে সোজা করা যায় ওটা থাকবে না, ভেঙে যাবে। আল্লাহ রাসূল বললেন নারীদের সঙ্গে উত্তম আচরণ করে তাদের থেকে ফায়দা হাসিল করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কোনো বিবি আল্লাহর রাসূলের বিরুদ্ধে নালিশ করতে পারবে না, করার মতো কোনো উপায়ও নাই যে আল্লাহর রাসূল তাদেরকে ক্ষমা করে নাই। ও মুসলমান ভাইয়েরা আমার, এইবার আসেন আল্লাহর রাসূল সামাজিক জীবনে কেমন ক্ষমাশীল ছিলেন। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন কতিপয় সাহাবায়ে কেরামকে নিয়ে। বর্ণনার ভিতরে পাওয়া যায় হযরত আলী এবং উমরও রাসূলের সঙ্গে ছিলেন, সঙ্গে অন্যান্য সাহাবীরা মসজিদে নববীতে বসে ইসলাম শিক্ষা করতেছে, অর্থাৎ কোরআন হাদিসের দার্স নিচ্ছে, শিক্ষা গ্রহণ করতেছে। এমন সময় লক্ষ্য করে দেখা গেল একটা ব্যক্তি বেদুইন একটা ব্যক্তি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করার পরে মসজিদের এক কোণায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। হযরত উমর এই দৃশ্যটা দেখার পরে আর নিজে স্থির থাকতে পারলেন না। হযরত উমরের সঙ্গে সবসময় একটা তরবারি থাকতো,
হয় বড়টা থাকতো না হলে ছোটটা থাকতো। হযরত ওমর নবীর সামনে ছাত্রের মতো বসে আছেন। সেখান থেকে এই বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত উমর ওই তরবারির খাপ থেকে তরবারিটা বের করলেন, সেখান থেকে উঠে ওই ব্যক্তিকে আক্রমণ করার জন্য যাচ্ছেন। আল্লাহর নবী বললেন, ইয়া উমর ইয়াজলিস, ও উমর, আমি নবী থাকতে তুমি কেন উঠে তরবারি নিয়ে ওই ব্যক্তিকে আঘাত করার জন্য যাচ্ছ? বসে পড়ো। হযরত উমর গাছের গুড়া কাটলেন, গাছটা যেমন কাঁপতে কাঁপতে পড়ে যায়, জমিনে পড়ে যায়। হযরত উমর কাঁপতে কাঁপতে আল্লাহর রাসূলের এই ধমকে বসে পড়লেন। আল্লাহর রাসূল ওই ব্যক্তির প্রস্রাব যখন শেষ হলো, ওই ব্যক্তির কাছে গেলেন, গিয়ে তার পিঠের উপরে হাত দিলেন, দিয়ে বলতেছো, আল্লাহর বান্দা, এটা মসজিদ, আমরা মুসলমানরা এখানে আল্লাহকে ডাকি, ইবাদত করি, তুমি কেন এই মসজিদে প্রস্রাব করলেন? তোমার ইবাদত খানায় তুমি যে ধর্মের অনুসারী, তোমার সেই ধর্মের উপাসনালয়ে যদি কেউ আমার মুসলমান সাহাবীরা প্রস্রাব করতো, তোমার কি কষ্ট হতো না? ওই ব্যক্তি বলতেছে, হ্যাঁ অবশ্যই কষ্ট হতো, আমি তাকে আক্রমণ করতাম, তাকে হত্যা করতাম। আল্লাহর নবী বললেন, ও আল্লাহর বান্দা, আমি যদি আজকে এখানে অ্যাটেন্ড না থাকতাম, উপস্থিত না থাকতাম, আমার সাহাবী ওমর তোমাকে জীবিত রাখতো না। ও আল্লাহর বান্দা, তোমার যদি প্রস্রাব করাই লাগে, ওই যে তাকিয়ে দেখো প্রস্রাবখানা আছে, সেখানে তুমি প্রস্রাব করতে, কারণ তোমার ইবাদতখানায় প্রস্রাব করলে তোমার যেমন কষ্ট হয়, আমাদের ইবাদতখানায় প্রস্রাব করেছ, আমার সাহাবীদের ঠিক তদ্রূপ কষ্ট হয়েছে। আল্লাহর রাসূল বললেন, এক বালতি পানি এনে সেখানে ঢেলে দিতে, অথবা বালি এনে সেই প্রস্রাবের উপরে ছিটিয়ে দিতে। আল্লাহর নবীর এই আচরণে ওই ব্যক্তি এতটাই উৎসাহিত হলেন ইসলামের প্রতি, তার ভিতরে ইসলামের ভালোবাসা, রাসূলের আদর্শ এমন ভাবে গেড়ে গেল, ওই ব্যক্তি সামনের দিকে যাচ্ছে, রাসূল তাকে ছেড়ে দিয়েছে, তুমি চলে যাও, চলে যাও। ওই ব্যক্তি এক কদম সামনের দিকে যায়, আবার দুই কদম পিছনের দিকে আসে। হায় রে, এমনও মানুষ আছে যে নিজেদের মসজিদে প্রস্রাব করার পরেও দমক দিল না, গালি দিল না, আঘাত করলো না, বরং উমর মারতে চেয়েছিল, তাকে প্রতিহত করলো এবং আমার পিঠে এসে দয়ার সুর শোনালো। আমার মনে হয় এই ব্যক্তির চাইতে এত সুন্দর মানুষ পৃথিবীতে আর আসবে না। ওই জন্য উনি ফিরত আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আমার ধর্মে থাকতে চাই না, এই ধর্মের ধর্ম প্রচারকের আদর্শ এত সুন্দর, সেই ধর্মের অনুসারী আমি হতে চাই, আমাকে পড়িয়ে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার আসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় জীবনে। আল্লাহর রাসূল রাষ্ট্রীয় জীবনে কত ক্ষমাশীল ছিলেন, তারপরে দাওয়াতি ময়দানে আল্লাহর রাসূল ক্ষমাশীল ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস বর্ণিত, বুখারী মুসলিমের বর্ণনা, আল্লাহর রাসূল একদিন হেঁটে যাচ্ছিলেন, এমন সময় একজন ভিক্ষুক টাইপের সাহাবী এসে আল্লাহর রাসূলের চাদরের কোনা ধরে এত জোরে টান দিলেন। হযরত আনাস বলেন, আমি তাকিয়ে দেখলাম আল্লাহর নবীর টানের ছুটে ওই সাহাবী ওই ভিক্ষুকের বুকের কাছে পড়ে গেলেন। আল্লাহর নবী মুস্কি হেসে দিলেন, তিনি তাকে ধমক দিলেন না। ওই ভিক্ষুকের চাদরে ধরে টান দেওয়ার কারণে নাজরান দেশের চাদর ছিল আল্লাহর রাসূলের গায়ে, ওই চাদরটা একটু খসখসা টাইপের ছিল, আল্লাহ রাসূলের গা দিয়ে ছিলে গিয়েছে। আল্লাহর রাসূল মুস্কি হেসে দিলেন এবং বললেন, ও আল্লাহর বান্দা, আমার কাছে কি চাও? ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ আপনার কাছে যে সম্পদ রেখেছে সেখান থেকে আমাকে কিছু দান করুন। আল্লাহ রাসূল তাকে ধমক দিলেন না, আল্লাহ রাসূল শাসন করলেন না, মুস্কি এসে বলে দিলেন, বাইতুল মাল থেকে আল্লাহর এই বান্দাকে কিছু দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দাওয়াতি ময়দানে অনেক ক্ষমাশীল ছিলেন। আল্লাহ রাসূলের গোটা জীবনে ক্ষমা আর ক্ষমা, ক্ষমা আর ক্ষমা। আমাদেরকেও আল্লাহ রাসূলের অনুকরণ করতে গিয়ে আমাদের ক্ষমাশীল আচরণ করা উচিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় যে চারটা গুণের কথা বললেন, যারা সচ্ছল অবস্থায় দান করে, 2 নম্বর যারা অসচ্ছল অবস্থায় দান করে, এবং যারা রাগ প্রশমিত করে, অর্থাৎ রাগ নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, 4 নম্বর গুণ ছিল যারা ক্ষমতা থাকার পরেও মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহ এদেরকে ভালোবাসেন, মুহসিন বান্দাদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতে কারিমার এই 4টা গুণ আমরা যারা উপস্থিত আছি, যারা আমার কথাগুলো শুনলেন, সবাইকে 4টা গুণ অর্জন করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমি এতক্ষণ পর্যন্ত কথা বলেছি কোরআন হাদিসের আলোকেই বলেছি, তারপরেও আমার নিজের অজান্তে কোনো ভুল তথ্য যদি শ্রোতা মণ্ডলীর কাছে চলে গিয়ে থাকে, রাব্বুল আলামিন শ্রোতা মণ্ডলীর স্মৃতিপথ থেকে তা মুছে দাও। সঠিক যে কথাগুলো বলেছি আমাকে এবং শ্রোতা মণ্ডলী সবাইকে তদনুযায়ী আমল করার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.